চিকেনের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন। আজ যে রেসিপি আমি তৈরি করব, একবার তৈরি করে খেয়ে দেখুন। বারে বারে রান্না করে খাবেন, আর যাকে খাওয়াবেন সে ফেরত চেয়ে খাবে। এই চিকেনকে একদমই আলাদাভাবে রান্না করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। 300 গ্রাম চিকেনকে জল ঝরানো দইয়ের সাথে মাখিয়ে নিয়ে 3 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। যদি আপনার কাছে সময় থাকে তো 4-5 ঘন্টাও আপনি রেস্টে রাখতে পারেন। চিকেনের মধ্যে দই মাখিয়ে নেবার পর ফ্রিজে রাখবেন, বাইরে রাখলে জল ছেড়ে দিবে। চিকেনে দেওয়ার জন্য যে গরম মশলাগুলো নিয়েছি তার মধ্যে 2টো তেজপাতাকে কেটে নিয়ে, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন জিরা, 10-12টা মতো গোটা গোলমরিচ, 4-5টা মতো লবঙ্গ, 3টা ফাটিয়ে নেওয়া এলাচ, আপনি এর সাথে বড় এলাচও নিতে পারেন, একটা গোটা জয়িত্রী ফুল, 3টা মতো দারচিনি। গোটা গরম মশলাকে কিছুক্ষণের জন্য সাইডে রাখবো। কাজু কিশমিশের পেস্ট তৈরি করে নেবার জন্য দেব মিক্সিতে। আমি এখানে 1 টেবিল স্পুন কাজু আর 2 টেবিল স্পুন কিশমিশ নিয়েছি। চিকেনের পরিমাণটা যদি বেশি নিয়ে থাকেন, কাজু কিশমিশেরও পরিমাণ আপনাকে বেশি নিতে হবে। পেস্ট করা কাজু কিশমিশকে একটা বাটিতে ঢেলে নেব। একে কিছুক্ষণের জন্য সাইডে রাখবো। সেই মিক্সি জারের মধ্যেই দেব একটা বড় সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ, 4টা চেরা কাঁচা লঙ্কা, এরও পেস্ট তৈরি করে নিতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছি। বাকি মশলাগুলো রান্না করতে করতে দেখিয়ে দেব। ওভেনকে অন করে কড়াই চাপিয়ে গরম করে নেব। ফ্লেমকে ফুলে রেখেছি। কড়াইয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি। তেল গরম হয়ে গেলে দিতে হবে গোটা গরম মশলা। তার মধ্যে জয়িত্রী ফুলকে সরিয়ে নিতে হবে। এটা পাউডার গরম মশলার সাথে দেব। গোটা গরম মশলা তেলে দিয়ে 30 থেকে 35 সেকেন্ড ভেজে নিতে হবে। যখন এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে, সেই সময় দিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। ফ্লেমকে মিডিয়ামে করে নেড়ে চেড়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধ চলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিতে হবে মেরিনেট করা চিকেন। বাটির মধ্যে যে দইগুলো লেগেছিল অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। ফ্লেমকে একদমই লোতে করে নেড়ে চেড়ে কষাতে হবে। যেহেতু এর মধ্যে দই দিয়েছি, হাই বা মিডিয়াম ফ্লেমে কষাতে গেলে দইটা ফেটে যাবে। 2 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেব স্বাদ মতো নুন। নুন দিতে গেলে চিকেন নিজের একটু জল ছাড়বে, সেই জলটা শুকনো পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে কষাতে গেলেই এর কাঁচা গন্ধটা শেষ হয়ে যাবে। এর মধ্যে দেব মশলা: 1/2 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 1 টিস্পুন কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এই চিকেনের মধ্যে হলুদ পাউডার দেওয়া হয় না, আমি দিচ্ছি, আপনি চাইলে স্কিপও করতে পারেন। তাই আমি 1/4 টিস্পুন থেকেও কম হলুদ পাউডার দিয়েছি। মিশিয়ে নিয়ে এই মশলাকে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। আমি জল ছাড়াই মশলাকে কষাচ্ছি। আপনি চাইলে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে এই মশলাকে কষাতে পারেন। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবার পর এর মধ্যে দেব কাজু কিশমিশ বাটা। বাটিতে অনেকটা কাজু কিশমিশ লেগে আছে, ফেলে না দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে। ফ্লেমকে মিডিয়ামে করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে দিতে হবে 1/4 টিস্পুন মৌরি পাউডার। এটা ভাজা মৌরি পাউডার আছে, আপনি কাঁচা মৌরি পাউডারও দিতে পারেন। এটা দিতে গেলে চিকেন থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে, তাই অবশ্যই দেবার চেষ্টা করবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর একে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। খুন্তিকে কড়াইয়ের তলা পর্যন্ত নিয়ে গিয়ে নাড়তে হবে, যেন তলাতে একটুকু মশলা লেগে গিয়ে পুড়ে না যায়। ফ্লেমকে লোতে রাখতে হবে, আবার ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে।
চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাগুলো কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছে। এই সময় গ্রেভির জন্য দিতে হবে জল। আমি 1 গ্লাস জল দিয়েছি। আপনি যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণ মতো জল দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছি। 4 থেকে 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে জয়িত্রী ফুল আর গরম মশলা পাউডার, 1 টেবিল স্পুন ঘি, 1/4 টিস্পুন চিনি। যদি চিকেনটা ঝালঝাল করে থাকেন তো অবশ্যই অল্প পরিমাণে চিনি দিবেন। এটা দিলে চিকেনটা মিষ্টি হবে না, স্বাদটাকে ব্যালেন্স করে দেবে। আর যদি ঝালের পরিমাণটা কম থাকে তো চিনি না দিলেও চলবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ওভেনকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা সরিয়ে শাহি চিকেনের প্লেটিং করে নেব। একবার এই চিকেনকে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ হয় অসাধারণ। একে আপনি ভাত, রুটি, পরোটা, লুচি, নানের সঙ্গে খেতে পারেন। এই চিকেনের মধ্যে কাজু দেওয়া হয়, তাই আমি কেটে নেওয়া কাজু দিয়ে গার্নিশিং করেছি। আর ওপর থেকে অল্প পরিমাণে ধনেপাতাও ছিটিয়ে দিয়েছি। দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেলকেও বাজিয়ে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।